শরীয়তের বিধানগুলো এত সহজ এবং পরিচ্ছন্ন যে ওহী নাজিল যদি নাও হতো তবুও একজন স্বচ্ছ অন্তরের অধিকারী এই বিধানগুলো চিনে নিতে পারত যে এগুলো আল্লাহরই আইন। যারা এই বিধানগুলো চিনতে পারে না তাদের জীবনে বিপর্যয় আসে। এক হাফেজ সাহেব তার ছাত্রদেরকে খুব মারধর করতেন। ছাত্ররা ভাবলো এই হাফেজ সাহেবের বিয়ে করানো উচিত। সবাই একজোট হয়ে হাফেজ সাহেবের সামনে বলাবলি করতে লাগলো, বিয়ে খুব মজার জিনিস, বিয়ে খুব মজার জিনিস। কথাটি হাফেজ সাহেবের অন্তরে একেবারে গেঁথে গেল। তিনি সব সময় ভাবতে লাগলেন বিয়ে খুব মজার জিনিস। একদিন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ছাত্রদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে বলো বিয়ে খুব মজার জিনিস, সত্যি কি তাই? ছাত্ররা সবাই একযোগে বলে উঠলো, হ্যাঁ হুজুর, বিয়ে খুব মজার জিনিস। হাফেজ সাহেব অনেক চেষ্টা করে একটা মেয়েকে বিয়ে করলেন। রাতে যখন মেয়েটি তাতে বাসর ঘরে আগমন করলো তখন তিনি মেয়ের গায়ে রুটি ছুঁইয়ে খেতে লাগলেন, কিন্তু তাতে কোনো মজা পেলেন না। হাফেজ সাহেব পরের দিন সকালে ছাত্রদের কাছে গিয়ে বললেন, তোরা বললি বিয়ে খুব মজার জিনিস, আমি রুটি ছুঁয়ে খেয়ে দেখলাম, কোনো মজা পেলাম না। ছাত্ররা বলল, মারতে হয় হুজুর, মারতে হয়, মারলে মজা পাওয়া যায়। পরের দিন রাতে হাফেজ সাহেব মেয়েটিকে খুব মারলেন, এত মারলেন যে পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেল। লোকজন ছুটে এসে হাফেজ সাহেবকে খুব গালাগালি করলো। হাফেজ সাহেব বিপদে পড়ে গেলেন। মজা কিছুই পেল না, শুধু গালাগালি আর অপমান হয়ে গা কাঁপাতে হলো। তারপর তিনি সব আশা ছেড়ে দিয়ে মুখ ভার করে বসে ভাবতে লাগলেন। এ অবস্থা দেখে এক ব্যক্তি দয়া হলো, সে তাকে সাহায্য করলো। হাফেজ সাহেবের কাছে গিয়ে তার কানে কানে বিয়ের মজার বিষয়টি বুঝিয়ে দিল। পরের রাতে হাফেজ সাহেব আবার স্ত্রীর কাছে গেলেন। আজ তিনি বিবাহের অনুযায়ী আমল করলেন। সেখানে সত্যি খুব মজা। তারা দেহে যেন আনন্দের ঢেউ খেলে গেছে, কারণ এবার তিনি মানুষের নিয়ম অনুযায়ী আমল করেছেন। এ ঐশ্বরিক বিধান দেখানোর জন্য ওহী এসে মানুষের সাহায্য করেছে, কারণ সব মানুষের অন্তর এত পরিষ্কার নয় যে সে নিজে সঠিক বিষয় বুঝে নিতে পারবে। মানুষ তার জীবনে প্রতিটি কাজে এ ওহী অনুসরণ করে এক বেহেশতি স্বাদ উপভোগ করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনের মাধ্যমে সম্ভব হয়। গল্পটি এই পর্যন্তই। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।